नमस्कार बंधुरा वेलकाम बैक टू मुडी फुडी। आमी अनिंदिता आज आपनादेर काछे एकटी सम्पूर्ण निरामिष रेसिपि निये हाजिर हयेछि। आजकेर रेसिपि काश्मीरी पनीर, अनेके आबार एटिके मयदार धोकाओ बोले थाके। और एई रेसिपिटी बानानो जेमन सहज खेतेও तेमनि सुस्वादु। तो चलुन बंधुरा এই টেস্টি ইয়াম্মি রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম ময়দার ধোকা বানাবার জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখন একটু একটু করে জল দিয়ে আমি এই ময়দাটিকে মেখে নেব। ময়দার ধোকা অথবা কাশ্মীরি পনির এই রেসিপিটি মায়াপুর ইস্কনের একটি অতি জনপ্রিয় রেসিপি। এই দেখুন একটু একটু করে জল দিয়ে আমি ময়দাটিকে মেখে নেব। এই ময়দাটিকে একটু নরম করে মাখতে হবে। এই দেখুন এই জন্যই আমি একটু বেশি করে জল দিয়ে এই ময়দাটিকে মেখে নিচ্ছি। এই রকম একটু চটচটে ভাবে ময়দাটিকে মাখতে হবে। আমার এই ময়দাটি মাখা হয়ে গেছে। এখন এটিকে ঢাকা দিয়ে আমি 2 ঘন্টা রেস্ট করার জন্য রেখে দেব। আমার 2 ঘন্টা হয়ে গেছে। এখন এই ময়দা যেটি আমি মেখে রেখেছিলাম এটির ওপর এই জল দিয়ে আমি এইভাবে এটিকে ধুয়ে নেব। এই দেখুন এইভাবে হাতের সাহায্যে চটকে চটকে দিতে হবে। আর এই ভেতর থেকে যে সাদা অংশটা বেরোচ্ছে এটা একটা আমি বাটিতে স্টোর করে নেব, তারপর এটিকে আমি ফেলে দেব। আমি আবারও একটু জল অ্যাড করলাম। এই দেখুন জল অ্যাড করার পর এইভাবে হাতের সাহায্যে চটকে চটকে নিয়ে আমি এই ময়দাটিকে এইভাবে ধুয়ে নেব। আর এই যে সাদা অংশটি বেরোচ্ছে এটিকে আমি ফেলে দেব। যতক্ষণ না সাদা অংশটা বেরোনো বন্ধ হচ্ছে ততক্ষণ জল দিয়ে দিয়ে এই ময়দাটিকে ধুয়ে নিতে হবে। এই প্রসেসটা আপনারা 10 থেকে 12 বার করবেন, তাহলে এই ময়দার কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে আর এটা দেখতে অনেকটা ছানার মতো লাগবে। এই দেখুন এখন এটিকে আমি একটা ছালনির ওপর রেখে এর জলটা ঝরতে দিয়ে দিয়েছিলাম। এর জলটা ঝরে গেছে। এখন এটার থেকে আমি এইভাবে ছোট ছোট শেপ করে এক বল বানিয়ে নিচ্ছি। এটা তৈরি হয়ে গেলে বোঝাই যায় না যে এটা ময়দা দিয়ে বানানো হয়েছে। এখন এগুলিকে আমি ডিপ ফ্রাই করব, তার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই ময়দার এই বলগুলিকে এইভাবে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। আমি ধীরে ধীরে সমস্ত এই ময়দার বলগুলিকে এইভাবে দিয়ে দিয়েছি। এবার একটা সাইড ফ্রাই হয়ে গেলে আমি এগুলিকে পাল্টি করে অপর সাইডটা ফ্রাই করে নেব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল।
এদিকে আমার এই ময়দার বলগুলি একটা সাইড ফ্রাই হয়ে গেছে। এখন আমি এইগুলিকে পাল্টি করে দিয়ে অপর সাইডটাও ফ্রাই করে নিচ্ছি। এই ময়দার বলগুলো ফ্রাই হতে থাক, ততক্ষণ এর গ্রেভির জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট আর 1 টিস্পুন পপি সিডস, 2 ইঞ্চির মতো আদার টুকরো আর একটা টমেটো আর 5টা কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে এর একটা আমি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পেস্টটি বানানো হয়ে গেছে। আর এদিকে এই ময়দার বলগুলো ফ্রাই হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এদিকে এর গ্রেভিটা বানাবার জন্য আমি একটা কড়াইয়ে 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম আমি এই পেস্টটি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মিক্সার গ্রাইন্ডার ধুয়ে আমি একটু জল অ্যাড করলাম। এই টাইম গ্যাসের ফ্লেমটা লোয়ে থাকবে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এগুলিকে মিক্স করে নিয়ে ফ্রাই করব। এই দেখুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য এই গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণ অ্যাড করার পর এগুলিকে আমি মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটি আমার খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ হালকা গরম জল। এখন জলটি একটু ফুটে উঠলে আমি যে ময়দার বলগুলিকে ফ্রাই করে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব খোয়া। এটা দেওয়া অপশনাল, আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন। এখন আমি এগুলিকে মিক্স করে নেব। তারপর হাই ফ্লেমে এগুলিকে আমি 1 মিনিটের জন্য ফুটতে দেব। এই ধরনের আরও অনেক নিরামিষ রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব।
এই দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল ময়দার ধোকা অথবা কাশ্মীরি পনিরের রেসিপি। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।